কৈলাস পর্বতের উপরে কুবেরের সরোবরে এই ফুল ফোটে। ফুলগুলি সোনার, তাহার বোটা বৈদুর্যমণির, আর তাহার গন্ধের কথা তো পূর্বেই বলিয়াছি। কুবেরের শত শত রাক্ষস প্রহরী সরোবরে পাহারা দেয়। ইহারা ভীমকে নিষেধ করিয়া বলিল, আরে ই কেমন লোক বটে, কুবের মহারাজ্য বলিলেক নি, পুচ্ছিলেক নি, আও ফুল লেবেকে চলিলেক। ভীম বলিলেন, কোথায় তোদের কুবের মহারাজ, যে তাহার নিকট জিজ্ঞাসা করিব? আমার নাম ভীম, পাণ্ডুর পুত্র। আমরা ক্ষত্রিয়, কাহাকেও জিজ্ঞাসা করিয়া কাজ করি না। পাহাড়ের উপরে ফুল ফুটিয়াছে, তাহা তোদের কুবেরের যেমন, আমারও তেমনি। জিজ্ঞাসা আবার কাহাকে করিব? এই বলিয়া ভীম জলে নামিলেন। আর রাক্ষসেরাও অমনি ধর, মার, কাট, বাঁধ, খা বলিতে বলিতে তোমর পট্টিস হাতে দাঁত কর্মড়াইয়া তাহাকে আক্রমণ করিল। কিন্তু ভীমের গদা যে কেমন জিনিস তাহা তাহারা জানিত না। সেই গদা ঘুরাইয়া ভীম যখন নিমেষের মধ্যে 100টা রাক্ষসের মাথা ফাটাইয়া ফেলিলেন, তখন আরগুলি অস্ত্র শস্ত্র ফেলিয়া চেঁচাইতে চেঁচাইতে ঊর্ধ্বশ্বাসে কুবেরের কাছে গিয়া উপস্থিত হইল। কুবের তাহাদের নিকট সকল কথা শুনিয়া বলিলেন, আমি জানি ভীম দ্রৌপদীর জন্য ফুল নিতে আসিয়াছে, উহার যত ইচ্ছা ফুল লইয়া যাইতে দাও। সুতরাং রাক্ষসেরা আর ভীমকে বাধা দিল না। তিনি সাধ মিটাইয়া ফুল লইলেন। এদিকে পাণ্ডবেরা ভীমের বিলম্ব দেখিয়া তাহাকে খুঁজিতে খুঁজিতে ঘটোৎকচের সাহায্যে সেইখানে আসিয়া উপস্থিত হইয়াছেন। কুবেরের কথায় কিছুদিন তাহাদিগকে সেই স্থানে থাকিতে হইল। তারপর সেখান হইতে বিদায় লইয়া আবার বদরিকাশ্রমে আসিয়া তাহারা অর্জুনের অপেক্ষা করিতে লাগিলেন। এই সময়ে ভীম আর একটা রাক্ষস মারেন। এটার নাম জটাসুর। হতভাগা এমনি চমৎকার ব্রাহ্মণ সাজিয়া আসিয়াছিল যে পাণ্ডবেরা তাহাকে রাক্ষস বলিয়া চিনিতেই পারেন নাই। তাহারা তাহাকে ব্রাহ্মণ মনে করিয়া আদরের সহিত সঙ্গে রাখিয়াছেন। আর ইহার মধ্যে দুষ্ট কোন সুযোগে একদিন যুধিষ্ঠির, নকুল, সহদেব আর দ্রৌপদীকে লইয়া ছুট দিয়াছে। তাহার সাজাটাও ভীমের হাতে সে তেমনি করিয়া পাইল। তারপর ক্রমে অর্জুনের ফিরিবার সময় কাছে আসিলে পাণ্ডবেরা আবার গন্ধমাদন পর্বতে যান। ইহার কিছুদিন পরেই ইন্দ্রের রথে চড়িয়া অর্জুন স্বর্গ হইতে তাহাদের নিকটে আসিয়া উপস্থিত হইলেন। অর্জুনকে পাইয়া পাণ্ডবদের এবং দ্রৌপদীর সুখের সীমা রহিল না। ইহার পরে আবার পাণ্ডবেরা কাম্যক বনে ফিরিয়া আসিলেন। ফিরিবার সময় অবশ্য পথে অনেক ঘটনা হইয়াছিল, কিন্তু তাহার কথা বিশেষ করিয়া বলিবার দরকার নাই। কেবল ভীম একটা সাপের মুখে পড়িয়া কিরূপ নাকাল হইয়াছিলেন তাহা একটু শুনো। বদরিকাশ্রম হইতে যাত্রা করিয়া কিছুদিন পরে পাণ্ডবেরা সুবাহু নামক এক কিরাত রাজার দেশে আসিয়া উপস্থিত হন। এই স্থানে জামুন নামক একটা পর্বত আছে। তাহার কাছে বনের ভিতরে নানা রকম শিকার মিলে। ভীম খুবই উৎসাহের সহিত শিকার করিয়া বেড়ান। ইহার মধ্যে একদিন এক ভয়ঙ্কর সাপ তাহাকে ধরিয়া বসিয়াছে। ধরিবা মাত্রই ভীমের বল, সাহস সব কোথায় যেন চলিয়া গেল। তিনি কিছুতেই সাপের বাঁধন এড়াইতে পারিলেন না। সাপটা আবার মানুষের মতো কথা কয়। সে বলিল যে বহুকাল পূর্বে পাণ্ডবদেরই বংশে সে নহুষ নামে রাজা ছিল। অগস্ত্য মুনির সাপে এখন সাপ হইয়াছে। ভীমের পরিচয় পাইয়া সে বলিল, দেখিতেছি তুমি আমারই বংশের লোক, কিন্তু তথাপি তোমাকে না খাইয়া থাকিতে পারিতেছি না। ভীমের বড় ভাগ্য যে সেই সময়ে যুধিষ্ঠির তাহাকে খুঁজিতে খুঁজিতে
সেখানে আসিয়া উপস্থিত হইলেন। ভীমের দশা দেখিয়া তো তিনি একেবারে অবাক। তিনি তাহাকে ছাড়িয়া দিবার জন্য সাপকে অনেক মিনতি করিলেন, কিন্তু সে তাহাতে রাজি হইল না। শেষে যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, কি হইলে তুমি ভীমকে ছাড়িতে পারো? সাপ বলিল, আমার কথার উত্তর দিতে পারো তো ইহাকে ছাড়িয়া দিই, তাহা হইলে আমার সাপ দূর হইবে। যুধিষ্ঠির তাহাতেই সম্মত হইলেন, কিন্তু সে সর্বনেশের সাপ আবার এমনই ভয়ানক পণ্ডিত যে ব্রহ্মাণ্ডের যত উৎকট প্রশ্ন জিজ্ঞাসা করিয়া সে যুধিষ্ঠিরকে ব্যস্ত করিয়া তুলিল। যাহা হোক, সে তাহাকে ঠকাইতে পারিল না। শেষে খুশি হইয়া বলিল, তোমার বিদ্যা দেখিয়া আমি খুব সন্তুষ্ট হইয়াছি, সুতরাং তোমার ভাইকে খাইব না। বাস্তবিক যুধিষ্ঠির না আসিলে সেদিন সাপের হাতে পড়িয়া নিশ্চয় ভীমের প্রাণ যাইত। পাণ্ডবেরা কাম্যক বন হইতে দ্বৈত বনে গিয়া একটি সুন্দর সরোবরের ধারে এক কুঁড়ে ঘরে বাস করিতে লাগিলেন।